হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি হলো লাই শাক ভর্তা করব। তো লাই শাকটা আমি কিভাবে রেডি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমি লাই শাকগুলো ভালোভাবে ধুয়ে বটির সাহায্যে খুবই স্লাইস করে কেটে নিয়েছি। এবার লাই শাক ভর্তার জন্য কিছু টাকি মাছ আমি ভেজে নেব। লাই শাক ভর্তার জন্য মাছটা খুবই ইম্পর্টেন্ট। মাছ ছাড়া এই ভর্তাটা স্বাদই আসবে না। সেজন্য আমি কয়েকটা টাকি মাছ অল্প একটু হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি। শীতের মধ্যে এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে যেরকম শাক সবজি টাটকা পাওয়া যায় সেটা কিন্তু গরমের সিজনে পাওয়া যায় না, আর সেরকম স্বাদও হয় না। এই তো আমি মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আমার নানি এবং দাদির মুখে আগেকার শুনতাম যে লাই শাক ভর্তা করার জন্য লাই শাককে যত স্লাইস করে কাটা হবে ভর্তার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সেজন্য আমি ট্রাই করেছি স্লাইস করে কাটা, জানি না কতটুকু হয়েছে। অন্যদিকে ফ্রাই প্যানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। সাথে 4-5টা শুকনা মরিচ দিয়ে দিলাম। লাই শাক ভর্তাতে শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে বেশ ভালো লাগে। কাঁচা মরিচের তুলনায় শুকনো মরিচ দিয়ে লাই শাকটা ভর্তা করে খেয়ে দেখবেন কীরকম স্বাদ হয়। এদিকে আমার পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে এসেছে। আমি বেশি ভাজবো না, অল্প একটু ব্রাউন কালার হয়ে এলে পেঁয়াজটাকে নামিয়ে নেব এবং শুকনো মরিচগুলোও ভেজে নামিয়ে নিয়েছি। এবার অল্প একটু মরিচ দিয়ে আমি শুকনো মরিচটাকে ভালোভাবে ঠেলে নেব। এবং ভেজে রাখা পেঁয়াজ দিয়ে এগুলো প্রথমে আমি ভালোভাবে মেখে নেব। আর যখন এগুলো আমার ভালোভাবে মাখা হয়ে আসবে তখন আমি এই লাই শাক, কেটে রাখা লাই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ মেখে নেব। আর এই লাল শাক ভর্তাটা যখনই আপনি খাবার খাবেন, খাবারের প্রায় 5 থেকে 10 মিনিট আগে এটি রেডি করবেন। এটা যদি আমরা বেশ কিছুক্ষণ আগে রেডি করে নিই তাহলে একটু তেতো হয়ে যায়, সেটাই একটু লক্ষ্য রাখবেন। আর এই তো ভেজে রাখা মাছগুলো আমি কাটা থেকে আলাদা করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলেই বেশ আমার আজকের লাই শাক ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এই লাই শাক ভর্তাটা খাবারে কিন্তু অনেক স্বাদ এনে দেবে। সবাই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে সবাই আমার ভিডিওটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।